প্রয়াত কর্মচারী বামপন্থী আন্দোলনের অন্যতম কাণ্ডারি হরপ্রসাদ ভট্টাচার্য, বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর। তার বাড়ি আরামবাগের ডোঙ্গলে। কর্মসূত্রে তিনি হুগলির চুঁচুড়াতে থাকতেন, এমনটাই জানা যাচ্ছে। বেশ কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন তিনি। আজ দুপুরে রাজারহাট টাটা ক্যান্সার হসপিটালে উনি প্রয়াত হন। ওনার মরদেহ চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে দান করা হলো। আজ উপস্থিত ছিলেন ওনার পরিবারের সদস্যরা। এর পাশাপাশি তাকে শ্রদ্ধা জানাতে এদিন আরামবাগ মেডিকেল কলেজ ও হসপিটালে উপস্থিত হন সিপিআইএম এর কর্মীরা। এই বিষয়ে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। নেতা ছিলেন, তিনি ক্যান্সার হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থতার কারণে তার দেহ আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে দান করছেন এবং উপস্থিত হয়েছেন শেষ শ্রদ্ধা জানাতে বাম নেতাকর্মী, সমর্থক ও সহকর্মীরা। কর্মচারী আন্দোলনের নেতা ছিলেন, সারা জীবন কেন্দ্রীয় সরকারের পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দপ্তরে চাকরি করেছেন। আমাদের জেলার বামপন্থী কর্মচারী আন্দোলনের অন্যতম নেতা, বয়স প্রায় ৭৭-৭৮ হবে। অসুস্থ ছিলেন, এমনি বার্ধক্যজনিত ভুগছিলেন। রাজারহাটে টাটা ক্যান্সার মেডিকেল সেন্টারে ভর্তি ছিলেন। আজকে বেলা 12টা নাগাদ মারা গেছেন। ওনার দেহ চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে দান করা আছে আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজে। ওনার দেহ আজকে দান করা হচ্ছে। আমরা এসেছিলাম এখানে, আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা শ্রদ্ধা জানালাম এবং দেহ যতক্ষণ স্বাস্থ্য দপ্তরের হাতে তুলে দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা থাকবো। ওনার বাড়ি কোথায় কি ছিল? ওনার জন্মস্থান হচ্ছে আরামবাগের ডোঙ্গল, সালেপুর 2 গ্রাম পঞ্চায়েতের ডোঙ্গল গ্রামে। ডোঙ্গল গ্রামই আদি বাড়ি। ওনার পরিবারের ভাই টাই অন্যান্যরা ডোঙ্গল গ্রামেই থাকেন। উনি কর্মসূত্রে চুঁচুড়া চলে গিয়েছিলেন, সেখানেই বাড়ি করে থাকতেন। যেহেতু এটা তার জন্মস্থান বা এলাকা, এখানে এই জন্যই আরামবাগে দেহ উনি দান করে গেছেন। আপনার পরিচয়টা যদি দেন। আমি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য। উনি তো হসপিটাল দীর্ঘদিন ছিলেন, তো দীর্ঘদিন ভুগতেন, বছর 20-25 ছিল। তারপরে হঠাৎ করে ক্যান্সার আপনি হসপিটালে ভর্তি হওয়ার পর 6টার মধ্যে ওখানে ঢোকাতে হবে। কোথায় মৃত্যু হয়েছে? জায়গাটার নাম কলকাতার একটি ক্যান্সার হসপিটাল। বাড়ি চুঁচুড়ার, হসপিটালটা কোথায়? টাটা হসপিটাল। বয়স কত হবে? বয়স তো গত বছর রিটায়ার হয়েছে, 62 হলো। আপনি কে হন? আমি ওনার আমি জামাই হই। তো এই যে ইয়েতে একটা দেহদানের চিন্তাভাবনা নিয়েছেন আপনারা, এটা কি বলবেন? হঠাৎ এই চিন্তাভাবনা? না, এই চিন্তাভাবনাটা নিয়েছেন উনি তো দীর্ঘদিন বলে গেছেন এই কথাটা। আমার মরে যাওয়ার পর আমার জন্য দাহ না করা হয়, এটা যেন মরিতে দান করা হয়, উনি বলে গেছেন। কোন বিল্ডিংটা? আপনার নাম? আমার নাম সুজয় কুমার সাঁতরা। কে হন আপনি? আমি ভাগিন জামাই। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।